3 রাত ধরে একই ছায়া, কিন্তু কেউ ছিল না। শেষ রাতে যা ঘটল সেটা আপনি বিশ্বাসই করবেন না। অদৃশ্য ছায়ার গল্প। শিলিগুড়ির এক শান্ত গ্রামে থাকত রাশেদ নামের এক ছেলে। খুব সাধারণ, চুপচাপ, কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে সবসময় মনে করত কেউ তাকে অনুসরণ করছে। প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি। সবাই ভাবত ছেলেটা হয়তো একটু কল্পনাপ্রবণ। কিন্তু একদিন রাতে ঘটনা বদলে গেল। রাশেদ তার ঘরে একা বসে কোরআন পড়ছিল। হঠাৎ জানলার পাশে একটা ছায়া নড়ল। সে ভয় পেয়ে বাইরে তাকালো। কেউ নেই। কিন্তু পরপর 3 রাত একই ঘটনা ঘটতে লাগল। একদিন সাহস করে সে তার দাদুর কাছে গেল। দাদু ছিলেন খুব জ্ঞানী মানুষ। সব শুনে দাদু বললেন, ভয় পাস না, কিছু অদৃশ্য জিনিস আছে যারা মানুষের দুর্বলতা সুযোগ নেয়, কিন্তু আল্লাহর নাম নিলে তারা কাছে আসতে পারে না। তারপর দাদু তাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন, বিশেষ করে সূরা ফালাক আর সূরা নাস। পরের রাতে রাশেদ সাহস করে ঘুমানোর আগে দোয়াগুলো পড়ল। আবার সেই ছায়া এলো, কিন্তু এবার কিছু আলাদা হলো। ছায়াটা ধীরে ধীরে কাছে আসছিল, কিন্তু হঠাৎ যেন একটা অদৃশ্য দেয়ালে আটকে গেল, তারপর মিলিয়ে গেল। রাশেদ বুঝতে পারল দোয়ার শক্তি কতটা বড়। কয়েকদিন পর সেই ছায়া আর কখনো ফিরে আসেনি। কিন্তু গল্প এখানেই শেষ না। বছর 10 পরে রাশেদ বড় হয়ে একজন শিক্ষক হল। একদিন তার এক ছাত্র এসে একই কথা বলল, স্যার, মনে হয় কেউ আমাকে ফলো করছে। রাশেদ মৃদু হাসল। তারপর ঠিক তার দাদুর মতোই তাকে শেখালো, ভয় পেও না, বিশ্বাস আর দোয়া, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এটা থেকে আমরা শিখলাম, অদৃশ্য ভয় থাকতেই পারে, কিন্তু ঈমান আর দোয়া থাকলে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। মানসিক শক্তি আর বিশ্বাস মানুষকে সবচেয়ে বড় বিপদ থেকেও রক্ষা করে।